তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমার সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। সবাইকে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো অনেক আগে উঠে পড়েছি, এখন অনেক বেলা হয়ে গেছে। উঠে সব কাজ বাজ করে আর বসেই ছিলাম। আর এখানে দেখো টমেটোটা লাল হয়ে গেছে, এটাই দেখছিলাম। আর এদিকেও একটা বড় লাল হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, ওই জন্য মাংস রান্না হচ্ছে, কিন্তু এখনও তো শিবরাত্রির পড়েনি, পড়বে সেই সন্ধ্যে 6টা কততে পড়বে। তো ওই জন্যে আমি ভাত খাবো দুপুরবেলা, নিরামিষ ভাত খাবো। আর সন্ধ্যে থেকে উপোস, সারা রাত্রির উপোস করবো। তো এখনও ঘরে বসে আছে। আর আমার জন্যে মা আলু চচ্চড়ি করে দিলে, আলাদা করে মা জানতো না, তাহলে কিছু নিয়ে আসতো নিরামিষ কিছু করার জন্য। তো আলু চচ্চড়ি আমার জন্য করেছে, কিন্তু দেখি একটু পরে ভাত খাবো। এখন 3টে বাজতে যায় অলরেডি, ও খেলতে যাবে একটু পরে। আর অনেক আগে উঠেছি, ভিডিও আজকে শুরু করা হয়নি। আর এখন আমি স্নানও করতে পারিনি, কারণ জল উঠেছি আর কাজবাজ করতে করতে জল চলে গেছে। ভাবলাম আজকে শিবরাত্রির মনে হয় জল থাকবে 2টো অবধি, কিন্তু জল দেখলাম চলে গেল 12:30টার সময়। তো আর কিছু করার নেই, বিকালবেলা যখন আসবে খাওয়া দাওয়া করেই একবারে চান টান করে নেবো। আর চারিদিকে এখন গান চলছে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। সব কিছু পুজোর জোগাড় করে নিয়েছি, ফুল, সন্দেশ। তো এখানে মা ফুল নিয়ে এসেছিলো মা। আর এখানে সন্দেশ আছে, ও নিয়ে এসছে সন্দেশ। তো চলো এখন তাহলে খাওয়া দাওয়াটা করি। আর গান চলছে চারিদিকে, বেশি ভিডিওটা বাড়াবো না, নাহলে কপিরাইট দিয়ে দেবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা ও খেলে চলেও এসছে। আর এখন 7টা মতো বাজে। আর খেয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা খেলে ফেলে সব চলেও এসছে। আর এখন চা খাচ্ছিলাম, পুজো দিয়েছি এখানে। এই যে গোপাল আর ভোলে বাবা, একটু অনেকক্ষণ আগেই পুজোটা দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর খেলা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, কারা কারা খেলা দেখছে অবশ্যই বলবে। আর আমি চা খাচ্ছি, এখানে চা গ্লাসের মধ্যে ঢুকে। চলো চাটা খাই, আর একটু পরে আবার পুজো করব। কটা থেকে? 9টা থেকে, 9টা কত থেকে পড়ছে 12টা অবধি। তো চলো এখন চাটা খেয়ে নিই। আবার যখন পুজো করব, প্রথমে তো দেখাতে পারিনি, সেকেন্ডবার যখন পুজো করবো তখন অবশ্যই দেখাবো। চলো আগে চাটা খেয়ে নিই, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। তো এখন সেকেন্ড প্রহর পড়ে গেছে, 9:30 থেকে 12টা অবধি থাকবে। তো এখন আমি পুজো করব। আর মানে 4টে প্রহরে 4টা আলাদা আলাদা জিনিস দিয়ে করতে হয়। প্রথমটা জল দিয়ে করে নিয়েছি, আর এখন একটা ছিল দই দিয়ে, তো দই আমি পাইনি, চন্দন দিয়ে করব। আর তারপর একটা হবে এই যে ঘি দিয়ে, আর সবার লাস্টেরটা হবে মধু দিয়ে। তো এই দুটো তো আছে। আর চন্দনটা আমি এখন বেটে নেব। আর এখানে আপেল কেটে অলরেডি ফল দিয়ে দিয়েছি, আগে এসে সন্দেশ দিয়েছিলাম, আর এখন ফল দিয়েছি, আপেল। আর এরপরে দেবো লেবু, ফল। আর সেরকম কিছু আমি জোগাড় করতে পারিনি, যতটা পেরেছি ততটা দিয়েই করছি। আর বেলপাতা পুরো শুকিয়ে গেছে, মা নিয়ে এসেছিলো, ওখান থেকেই পেয়েছি। বেলপাতাটাও মানে কম হয়ে গেছে। তো চলো আমি পুজোটা করে নিই। তো এখন বাজে 11:30 রাত্রির। আর সেকেন্ড পুজোটা তো দিলাম দেখলে। আর একটা পড়বে হচ্ছে 12:30 থেকে। আর আমি 4টে পুরো করতে পারবো না, আমি লাস্ট এটা করে নেব। আর পরেরটা আর করতে পারবো না, কারণ ওটা অনেক পরে পড়েছে, 4টের দিকে, 3:30, পৌনে 4টের দিকে। তো ওই জন্য এই একটা করবো 12:30টারটা। আর মাকে বলেছিলাম একটু মিষ্টি নিয়ে আসতে, যে সন্দেশ আর মিষ্টি নিয়ে এসছে, কারণ আমি তো আর কিছু খাবো না রাত্রিবেলা। পুজোটা করে এই খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো। আর দেখো এখানে সন্দেশ আর মিষ্টি নিয়ে এসছে। আর একটু পরে পড়বো, এখন হয়ে গেছে টাইম, আর আধা ঘন্টা আছে। 12:30টার দিকে বসবো আর একটা পুজোয়, তো ওইটা করে নেবো। আর পুরো লাস্টেরটা একদম করতে পারবো না। তো চলো, ও খাচ্ছে এখন, কারণ ও ভাত খাইনি, আমার জন্য বেচারা আজকে ভাতও খেতে পারিনি। তো একটুখানি সন্ধ্যেবেলা একটুখানি খেলো, সন্ধ্যেবেলা না, রাত্রি ওই 9:30 10টার দিকে একটুখানি খেয়েছে। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে। তো এখন রাত্রিবেলা তো আর কিছু খাবো না। আর
সারাদিন মিষ্টি খেয়ে খেয়ে আর মিষ্টি কিছু খেতে ভালো লাগছে না। তো এখন করছি একটু আলু কাটা করব। তো এখানে আলু সিদ্ধ করছি। এটা তো একটু আলুটা লঙ্কাটা তো একটু পিসবি, লঙ্কাটা ইয়ে করছিস কেন? পিসবো মানে? মানে হাত দিয়ে ঘষবি তো, এটা না কি আমি করছিস? হাত দিয়ে ঘষবো না বলে আমি পুরো কুচি কুচি করে কেটে নেবো। ওইভাবে আর লঙ্কা ঝাল ঠিক বেড়ায়? হবে, আমি লঙ্কা দেখলাম। ওইভাবে মুখে বিঁধলে বেশি ঝাল লাগবে, ঝাল ওটা বেরাবে না। ঠিক আছে, এটা কুচি দেবো আর এটাকে ডলে দেবো। ডোলেই দেয়। তো ওখানে আলু আর কড়াইশুঁটি সিদ্ধ হচ্ছে। কড়াইশুঁটি দেখলাম আছে, কড়াইশুঁটি দিয়ে কি করবি? তাই জন্য অল্প কটা ছিল, দিয়ে দিলাম একটু, মুখে পড়লে ভালো লাগবে। আর মাখাবো, পুজোটা দিয়ে তারপর খাবো। এখন করে নিই, আর টাইমও হয়েই এসছে পুজো দেওয়ার। তো ওই জন্য আমি এখানে এখন বসে বসে লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি আর এর মধ্যে মাখাবো। আর চলো ওখানে আলু সিদ্ধটা হয়ে যায়। সারাদিন মিষ্টি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, আর ওরও মিষ্টি খেয়ে খেয়ে হয়ে গেছে, আমার চোখে ও কিছু খেতে পারেনি। তো ওই জন্য এখন এটা করছি। তো চলো এটা করে নিই, আলুটা ওদিকে সিদ্ধ হোক আর আমি একটু পরে পুজোটাও করব। তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো এখন 1:45 বেজে গেছে আর আমার 3 প্রহরে যে পুজোটা ওটাও করা হয়ে গেছে। আলু সিদ্ধ করতে করতে পুজোটা করে নিয়েছি আর এখানে মাখিয়ে নিয়েছি শুধু কাঁচা লঙ্কা, নুন আর জিরে দিয়ে, আর একটু লেবু ছিল অল্প, লেবু দিয়েছি। ওই যে খাচ্ছে, জানি কিরম ঠিক মা, অতটা লাগছে না, ঝালঝালি হবে, ভালো লাগছে। আর এখানে কড়াইশুঁটিটা একটু ভেজে নিয়েছি। তো চলো এবার খেয়ে নিই এটা। তো এখন আমি দেখতে পাচ্ছি চেঞ্জ করে নিয়েছি, ওটা খেলাম আর মিষ্টি একটু খেলাম, মিষ্টি খেয়ে জল টল খেলাম। তো এখন চেঞ্জ করে নিয়েছি আর সে মানে কী বলে 4 নম্বরের মানে 4 প্রহরটা ওটা আর করতে পারলাম না আজকে আর। তো ওই জন্য এখন চেঞ্জ করে নিয়েছি, শুয়ে পড়বো, এখনও বিছনা গোছাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কার কার শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো বাড়িতেই করি, আগে বিয়ের আগে ওখানে মন্দির আছে পাশে, 2-3টে মন্দির আছে, ওখানে করতাম। আর এখন এখানে ঘরেই করি। তো কোনো দিন যদি শিবরাত্রিতে ওখানে যাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ওখানে গিয়ে যদি কোনো দিন মন্দিরে যাই, আমাদের মন্দিরটা অনেক বড়, আমাদের পাড়ার যে মন্দিরটা, তো ওখানে গেলে অবশ্যই তোমাদেরকে একদিন নিয়ে যাব, তোমাদেরও খুব ভালো লাগবে। কারেন্টটা ডিস্টার্ব করছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করলাম। তো ভালো লাগলে একটা লাইক করে দেবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা, দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে।